আমি মোহাম্মদ হারুনুর রশিদ। 2018 সালে 13 সেপ্টেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি কলিং ভিসায়, ফেকরা বেরহাদ এসডিএন বিএসডি একটা কোম্পানিতে। তো এখানে আসার পর প্রথম থেকে যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে ওদের কথা এবং কাজের মাঝে কোনো মিল নেই। যেটা দেখতে পেলাম যে আমার জন্য ফুড অ্যালাউন্স আছে, আমার জন্য যে ক্লদিং অ্যালাউন্স আছে, এগুলো ওরা জানেই না, ওরা বুঝতেই পারে না ওরা আসলে ওদের এগ্রিমেন্ট পেপারে কি কি আছে। তো এরই ফলশ্রুতিতে প্রথম 3 মাসের বেতন শেষে আমার অন্যান্য আরও সাথে 4 জন ছিলেন আমার সাথে সহকর্মী, ওরা পালিয়ে যায় মাত্র 129, 32, 37 এই ধরনের বেতন পাওয়ার পর। আমি একাই রয়ে যাই। আমি আমার পরিবারকে টেনশনে রাখতে চাইনি, আমি একাই রয়ে যাই। তো থাকতে থাকতে কোম্পানির বিভিন্ন রোশনালে আমি পড়ে যাই, কারণ মাঝে মধ্যে আমি বাংলাদেশের অন্যান্য সহকর্মীদের বিভিন্ন কমপ্লায়েন্স নিয়ে কথা বলতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম যে না, এই জায়গাটা আমার নয়, কিন্তু আমি আসলে জব সুইচ করার কোনো সিস্টেমে পাচ্ছিলাম না। সর্বশেষ যেই প্রথম এমপ্লয়ার আমাকে রিসিভ করেছিলেন, উনি আমাকে নতুন একটা জায়গায় নিয়ে আসেন। উনি বলছিলেন যে হারুন, একটা টিম আসছে, তুমি একটু আমাকে হেল্প করতে হবে। আমি সেই টিমটার জন্য যাই এবং সেই ক্ষেত্রে একই অবস্থা, সেখানে খুব সামান্য 600, 700, 800, 900 এরকম বেতন, এবং আমি নিজেও এরকমই পাচ্ছিলাম এবং বিশ্বাস করতে পারছিলাম না ব্যাপারগুলো এরকম। সর্বশেষ যে জিনিসটা আসলো যে আমি এই বিষয়ে কমপ্লেন করেছিলাম, আমার ওয়ার্ক পারমিট দিচ্ছিল না, এবং সেই সাথে আমার অন্যান্য অনেক ভাইদেরকে ওয়ার্ক পারমিট দিচ্ছিল না। এখানকার জেটিকেতে কমপ্লেন করি, এখানকার ফাইন্যান্স মিনিস্ট্রিতে কমপ্লেন করি, যেটা আমার যেখানে যার আন্ডারে আমার কোম্পানি টিম, এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপে কমপ্লেন করি। আমি কমপ্লেন করি আইএলওতে, বাংলাদেশ হাই কমিশনে, আমি কমপ্লেন করে ইউনিসেফ, ইউএনএইচসিআর, IOM, এবং সেই সাথে ITUC অ্যাফিলিয়েটেড, MTUC ইত্যাদি অনেকগুলো সংস্থায় আমি জানাই। আমি রেড ক্রস, রেড ক্রিসেন্টেও জানাই, কিন্তু যেটা রেজাল্ট আসলো কোথাও থেকে কোনো শব্দ আসলো না। ইউএনএইচসিআর আমাকে একটা কমপ্লেন নাম্বার দিয়েছে, কিন্তু সেটা ফলো আপ 3.5 মাসও আসেনি। আর MTUC আমাকে প্রথম দিকে খুব ভালো করে রেখেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত সেখান থেকে উইথড্র করে। এবং সর্বশেষ আমি বিএমইডিতে একটি মেল করি, যেখানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, প্রথম আলো থেকে সমকাল, অন্যান্য অনেকগুলো প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, সময়, যমুনা টিভি থেকে আরও যে টিভিগুলো আছে, যেমন NTV, চ্যানেল আই, সেই টিভিগুলো আছে, কিন্তু কেউ কোনো ইনভেস্টিগেশন করেনি, কেউ কোনো রিপ্লাই দেয়নি। সেই একই মেইলে বাংলাদেশের 2 জন মিনিস্টার এবং বাংলাদেশের চিফ অ্যাডভাইজার স্যারের অনেক সেক্রেটারি স্যাররাও আছেন। আমি খুব আশ্চর্যান্বিত যে এতগুলো গণমাধ্যম, কোনো গণমাধ্যমে এই বিষয়টা ওনারা আনতে চাননি, যাদেরকে আমি মেল করেছি নিজে হাতে, 20টা গণমাধ্যম এবং 30 জন অফিসার সহকারে। এবং সর্বশেষ যেটা হচ্ছে, আমাকে এখান থেকে বাধ্য হয়ে অবৈধ হিসেবে এখান থেকে চলে যেতে হচ্ছে। কিন্তু আমি কেন অবৈধ? আমি তো এই দেশে কোনো অন্যায় করিনি, আমাকে অবৈধ হয়েই যেতে হচ্ছে, যেহেতু কোম্পানি আমাকে ভিসা করে দেয়নি। এবং আমার কোম্পানির সাথে আমার হাই কমিশনের একটা লিয়াজও আমি নিজে দেখতে পাচ্ছি, এবং হাই কমিশন বারবার কোম্পানির সাথে কথা বলছে ইত্যাদি। আমার সাথে কখনো কথা বলেনি, আমি কমপ্লেন নিয়ে গেলে আমাকে ওনারা মারতে আসেন। যাই হোক, সর্বশেষ হচ্ছে যে আমাকে অবৈধভাবে বাংলাদেশে যেতে হচ্ছে, এবং আমি এই বর্তমান অবস্থায় আমি কার কাছে বিচার চাইবো? আমার বিচার চাওয়ার মতো, বা আমি কারোর কাছে কমপ্লেন জানানোর মতো, বা ফিডব্যাক পাওয়ার মতো কোনো অবস্থায় নেই। আমি আল্লাহর কাছে জানিয়ে দিচ্ছি, এবং আল্লাহ এই রমজানের মালিক, উনি দেখবেন, শুনবেন। এতগুলো গণমাধ্যম, এতগুলো আন্তর্জাতিক সংস্থা, এতগুলো সরকারি সংস্থা, এতগুলো এজেন্ট আছে এর মাঝে, কিন্তু কারোর কাছ থেকে কোনো ফিডব্যাক পাইনি। আমি আর ফিডব্যাক আশা করছি না। ধন্যবাদ সবাইকে।